এপিসোডের শুরুতে আমাদের এলফদের শহরে যাওয়ার গেট দেখানো হয়। সেখানে অনেক ট্রাভেলার নানা জিনিসপত্র নিয়ে ভেতরে ঢুকছিল। কিন্তু সেখানে লাইনটা অনেক বড় ছিল। সবাইকে শহরের ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করতে হচ্ছিল। ঠিক তখনই আর্থার একটা মেয়ের সঙ্গে সরাসরি ভেতরের দিকে যেতে শুরু করে, তাও আবার লাইনে না দাঁড়িয়েই। এটা দেখে একজন লোক বিরক্ত হয়ে যায়। সে গিয়ে আর্থারকে ধরে ফেলে। তারপর সে দেখে আর্থার তো এলফই নয়। আর্থার তাকে বলে, আরে তোমার কি চাই? লোকটা বলে, তুমি কি অন্ধ নাকি? এখানে শহরে ঢোকার জন্য লাইন লাগানো আছে, দেখতে পাচ্ছ না? আর তুমি সোজা সামনে চলে যাচ্ছ। আর্থারের সঙ্গে থাকা মেয়েটা ওই লোকটাকে বোঝাতে থাকে যে আর্থার এলেনোরের গেস্ট, জরুরি কাজের জন্য সে এখানে এসেছে। কিন্তু লোকটা সেই মেয়ের কথা একেবারেই শুনছিল না। সে তার হাত সরিয়ে দেয়। এদিকে আরেকজন ছেলে সেই লোকটাকে থামিয়ে বলে, রজার, থামো। কিন্তু রজার থামে না। সে বলে, আমরাও এলেনরের গেস্ট, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, তাহলে ও কিভাবে ভেতরে যাচ্ছে? আর্থার বলে, আমি লাইনে দাঁড়াইনি কারণ আমার ভেতরে যাওয়ার একটা কারণ আছে। রজার বলে, মনে হচ্ছে তোমার বাবা তোমাকে কোনো ভদ্রতা শেখায়নি। সমস্যা নেই, আমি তোমাকে ভদ্রতা শেখাচ্ছি। এটা বলেই সে আর্থারের কলার ধরে ফেলে এবং তার ওপর অ্যাটাক করতে যায়। সে বলে, চিন্তা করো না ছেলে, আমি তোমাকে আমার আগুনে পুড়িয়ে মারব না। আর্থার বলে, যদি পোড়াতেই চাও তাহলে তোমার আগুনটা আরেকটু পাওয়ারফুল করো। এটা বলেই আর্থার নিজের পাওয়ার ব্যবহার করে ব্লু ফ্লেম বের করে এবং বলে, লড়তে চাইলে এবার লড়ে নাও। এটা দেখে রজার খুব ভয় পেয়ে যায়। সে নড়তেও পারছিল না। এরপর আর্থার ভেতরে চলে যায়। আর্থার লক্ষ্য করে সিলভি একটু মনমরা হয়ে আছে। এটা দেখে আর্থার অতীতের এক ঘটনা মনে করে, যেখানে সে উইজডমকে বলেছিল, তুমি যদি সিলভিকে খুঁজছিলে তাহলে আমাদের খুঁজে পেতে এত সময় লাগলো কেন? উইজডম বলে, তুমি লেডি সিলভিয়ার ফেদার নিজের হাতে বেঁধে নিয়েছিলে, তাই তোমার আর সিলভির প্রেজেন্স অনেকটা লুকিয়ে গিয়েছিল। এটা করে তুমি খুব ভালো কাজ করেছো। কিন্তু এখন যেহেতু আমরা তোমাকে খুঁজে পেয়েছি, তাই তোমাকে অ্যাপিওটাসে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। পরের দৃশ্যে আর্থার ক্যাসেলের দিকে যাচ্ছিল। ঠিক তখনই গার্ডস তাকে থামিয়ে পরিচয় যাচাই করতে চায়। আর্থার প্রমাণ হিসেবে একটা মূল্যবান পেন্ডেন্ট দেখায়। গার্ডসরা বিশ্বাসই করতে পারছিল না যে কারো কাছে এত গুরুত্বপূর্ণ একটা পেন্ডেন্ট থাকতে পারে। তবুও শেষ পর্যন্ত তারা আর্থারকে ভেতরে ঢুকতে দেয়। কিন্তু হঠাৎ করেই পুরো জায়গাটা প্রচণ্ড কাঁপতে শুরু করে। আমরা দেখি ক্যাসেলটাও ভেঙে পড়তে শুরু করেছে। এটা দেখে গার্ডসরা সবাইকে রক্ষা করতে এগিয়ে আসে এবং বলে, আপনারা পিছনে যান। তখন আর্থার ভেঙে পড়া বিল্ডিংটা ধরে রাখার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই সেখানে ভিরিয়ন চলে আসে। এরপর সবাই নিজেদের পাওয়ার ব্যবহার করে বিল্ডিংটাকে পড়ে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করতে থাকে। তখন জানা যায় বিল্ডিংটা ভাঙছে কারণ টেসিয়ার পাওয়ার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটা দেখে ভিরিয়ন বলে, টেসিয়ার শরীর ইতিমধ্যেই এল্ডারউড গার্ডিয়ানের বিস্ট উইলের সঙ্গে পুরোপুরি ইন্টিগ্রেট হয়ে গেছে। এটা শুনে আর্থার অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? টেসিয়া কিভাবে একটা এস ক্লাস বিস্টের সঙ্গে পুরোপুরি ইন্টিগ্রেট হতে পারে? আর্থার মনে মনে ভাবে, উইজডম যে মার্বেলটা দিয়েছিল, এটা কি তারই প্রভাব? ভিরিয়ন বলে, টেসিয়ার এখন জ্ঞান আছে, সে জানে কি হচ্ছে, কিন্তু তারপরও সে নিজের ওয়াইন্সগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। আর আমি যতই সেগুলো কাটি ততই সেগুলো আরও বেড়ে যাচ্ছে। এক কাজ করো, এবার আর্থার তুমি চেষ্টা করে দেখো, আমি নিজ থেকে তোমাকে সাহায্য করব। এদিকে গার্ডসরা ভিরিয়নকে বলে, আমাদের সাহায্য লাগলে বলবেন। ভিরিয়ন বলে, না, দরকার নেই, তোমরা শুধু আর্থারের পথে বাধা হবে। তোমরা এই এলাকা খালি করো এবং চেষ্টা করো যেন কেউ এখানে না আসে। আর্থার একাই এখানে থাকবে, তোমরা সবাই চলে যাও। এটা শুনে গার্ডসরা অবাক হয়ে ভাবতে থাকে, আর্থার আসলে কি? গার্ডসরা চলে যাওয়ার পর ভিরিয়ান বলে, টেসিয়ার ব্যাপারটা যত কম মানুষ জানবে ততই ভালো। এরপর সে আর্থারকে জিজ্ঞেস করে, তুমি কি প্রস্তুত? আর্থার বলে, হ্যাঁ। এটা বলেই আর্থার আর ভিরিয়ান সামনে এগিয়ে যায়। এদিকে সিলভি আর্থারকে জিজ্ঞেস করে, আমি কি এখানেই থাকবো? আর্থার বলে, হ্যাঁ, কেউ যেন জানতে না পারে যে তুমি একটা ড্র্যাগন, না হলে তারা আরও ভয় পাবে। প্রয়োজন হলে আমি তোমাকে ডাকবো। এটা বলেই আর্থার টেসিয়ার দিকে এগিয়ে যায়। সে একের পর এক ভাইন কেটে সামনে এগোতে থাকে। কিন্তু হঠাৎ একটা ভাইন আর্থারকে আহত করে। এটা দেখে আর্থারকে একটু পেছনে সরে আসতে হয়। সে ভাবতে থাকে, আমি যদি এখানে ফায়ার স্পেল ব্যবহার করি তাহলে এই পরিবেশে সেটা খুব ঝুঁকিপূর্ণ হবে, চারদিকে আগুন লেগে যেতে পারে। তখন আমরা দেখি আর্থার নিজের বিস্ট হুইল ব্যবহার করে ট্রান্সফর্ম হয়ে যায়। এর ফলে তার স্পিড দ্বিগুণ হয়ে যায়। এর ফলে সে টেসিয়ার কাছে পৌঁছে যায়। সে টেসিয়াকে বলে, চেষ্টা করো ওয়াইন্সগুলোকে কাছাকাছি ধরে রাখতে। টেসিয়া বলে, ঠিক আছে।
সে চেষ্টা করে কিন্তু বেশিক্ষণ কন্ট্রোল করতে পারে না। সে আর্থারকে বলে তাড়াতাড়ি করো। আর্থার বলে ঠিক আছে। এটা বলেই সে তার কাছে পৌঁছে নিজের পাওয়ার ব্যবহার করে টেসিয়াকে নিরাপদে সেখান থেকে বের করে আনে। এরপর সে তাকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, এখন সব ঠিক আছে। এরপর আর্থার নিজের পাওয়ার ব্যবহার করে সব ওয়াইন্সকে বরফ বানিয়ে দেয়, যাতে তারা আর অ্যাটাক করতে না পারে এবং সে নিরাপদে টেসিয়াকে নিয়ে যেতে পারে। আর্থার টেসিয়াকে নিচে নিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? টেসিয়া বলে, আমার সবচেয়ে খারাপ লাগে এই ভেবে যে সবসময় আমাকে তোমার সাহায্য নিতে হয়। আর্থার বলে, না, এটা তোমার দোষ না, সব আমার কারণেই হয়েছে, কারণ আমি তোমাকে সেই বিস্ট হুইল দিয়েছিলাম। টেসিয়া বলে, না, তুমি আমাকে শুধু একটা বিস্ট হুইল দাওনি, তুমি আমাকে পাওয়ারফুল হওয়ার একটা সুযোগ দিয়েছ। এখন এটা আমার ওপর নির্ভর করছে আমি সেই সুযোগ কিভাবে ব্যবহার করে পাওয়ারফুল হব এবং তোমার পাশে থেকে লড়তে পারবো। এটা শুনে আর্থারও খুব খুশি হয়ে যায়। সে বলে, হ্যাঁ, আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি পাওয়ারফুল হয়ে আমার পাশে এসে লড়াই করো। এরপর আমরা জানতে পারি এসব কিছু উইজডমও দেখছিল। সব কিছু দেখে উইজডম বলে, এই মুহূর্তে আর্থারকে সব সত্যি বলা ঠিক হবে না, কিন্তু একদিন আমি সবই জানাবো। একদিন আর্থারকে লেডি সিলভি সম্পর্কে সব কিছু জানতেই হবে, বিশেষ করে তার বংশ পরিচয়ের সত্যিটা। এরপর আমরা দেখি আর্থার আর টেসিয়া একে অপরের দিকে খুব ভালোবাসার সঙ্গে তাকিয়েছিল। ঠিক তখনই সেখানে দাদাজি এসে বলে, তোমাদের রোম্যান্সে বাধা দেওয়ার জন্য সরি, কিন্তু আমাদের এখন এখান থেকে যেতে হবে, কারণ এদেরই ক্যাসেলটা ঠিক করতে দাও। দাদাজিকে দেখে তারা দুজনেই খুব লজ্জা পেয়ে দূরে সরে যায়। আর্থার জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? দাদাজি বলে, তুমি শুধু আমার পেছন পেছন আসো। এরপর তারা গাড়িতে উঠে রওনা দেয়। ভিরিয়ন এবার আর্থারকে বলে, সরি, সবই আমার দোষ। আমি টেসিয়াকে বলেছিলাম তার বিস্ট হুইলের প্রথম ফেজ রিলিজ করতে। আমাদের মনে হয়েছিল টেসিয়া তার বিস্ট হুইলকে কন্ট্রোল করতে শিখে গেছে, কারণ সে পুরোপুরি এর সঙ্গে ইন্টিগ্রেট হয়ে গিয়েছিল। আর আমি এটাও ভেবেছিলাম যদি টেসিয়া কন্ট্রোল হারায় তাহলে আমি তাকে সামলে নিতে পারবো। এদিকে আমরা দেখি টেসিয়া ঘুমিয়ে আছে। আর্থার মনে মনে ভাবে টেসিয়ার ইন্টিগ্রেশনের গতি খুব দ্রুত হয়েছে, তাই সে নিজের পাওয়ারকে ঠিকমতো কন্ট্রোল করার সুযোগই পায়নি। এই কারণেই এমন হচ্ছে। এখন আমি এটাও অনুভব করতে পারছি যে টেসিয়ার বিস্ট হুইল আমার থেকে অনেক আলাদা। যদিও সেটা পুরোপুরি টেসিয়ার সঙ্গে ইন্টিগ্রেট হয়েছে, তবুও মনে হচ্ছে বিস্ট হুইলটা টেসিয়ার নিজের মানার বিরুদ্ধে লড়ছে। আর্থার দাদাজিকে বলে, টেসিয়াকে আরও সাবধানে থাকতে হবে, কারণ এভাবে চলতে থাকলে তার আশেপাশে সবাই আহত হতে পারে। এটা শুনে দাদাজি রেগে যায় এবং বলে, আমি জানি, আমি শুধু এটা দেখে খুশি হয়েছিলাম যে আমার নাতনি কতটা পাওয়ারফুল হয়েছে, তাহলে কি সেটা আমার অপরাধ? এটা শুনে আর্থার ভয় পেয়ে যায়। সে বলে, না তো। তখন দাদাজি বলে, হয়তো সবচেয়ে ভালো হবে টেসিয়ার মানাকে সাপ্রেস করার জন্য তার উপর একটা সিল বসিয়ে দেওয়া, যতক্ষণ না সে নিজের পাওয়ারকে পুরোপুরি কন্ট্রোল করতে শেখে। কিন্তু এটাও বিপজ্জনক, যদি তখন কেউ তার উপর অ্যাটাক করে তাহলে সে পুরোপুরি অসহায় হয়ে যাবে, কারণ সিল খুলতে সময় লাগবে আর ততক্ষণ সে কিছুই করতে পারবে না। হয়তো আমরা অন্য কিছু করতে পারি, আমরা টেসিয়াকে একটা প্রোটেক্টিভ আর্টিফ্যাক্ট দিতে পারি। আর্থার বলে, হ্যাঁ, প্রোটেক্টিভ আর্টিফ্যাক্ট ভালো হবে। আর যদি আপনার আরও নিশ্চিন্ত হতে ইচ্ছে করে তাহলে আমি আপনার নাতনির সঙ্গেই থাকব। এটা শুনে দাদাজি বলে, হ্যাঁ, আমি জানি তুমি টেসিয়াকে অনেক খ্যাপাও, কিন্তু আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি সিরিয়াসলি জানতে চাই, তুমি কি একদিন আমার নাতনি টেসিয়াকে বিয়ে করার কথা ভাবছ? হঠাৎ এমন প্রশ্ন শুনে আর্থারও খুব অবাক হয়ে যায়। সে অনেক কিছু ভাবতে থাকে এবং উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখে দাদাজি নিজের মনেই কথা বলে চলেছেন। দাদাজি বলে, টেসিয়া একটু রাফ স্বভাবের মেয়ে, কিন্তু সে খুব ভালো মেয়ে। যদিও তার বাবা মা তাকে অনেক আদর করে একটু বেশি বিগড়ে ফেলেছে, কিন্তু তোমরা ছোটবেলার বন্ধু। আমার মনে হয় ভবিষ্যতে তোমাদের বিয়ে হয়ে গেলে ভালোই হবে। এটা শুনে আর্থার বলে, আমি তো ভেবেছিলাম এলফদের রীতিতে আগে মানুষ ডেট করে তারপর বিয়ে করে। এটা শুনে দাদাজি হেসে বলে, তুমি তো দেখেছই এই মহাদেশে কত কিছু বদলে যাচ্ছে, তাহলে একটা ছোট্ট রীতি বদলালে আর কি হবে? আমার মনে হয় তোমাকে সরাসরি জিজ্ঞেস করাই উচিত। আর্থার, তুমি কি আমার নাতনি টেসিয়াকে পছন্দ করো নাকি না? আর্থার বলে, হ্যাঁ, আমি টেসিয়াকে পছন্দ করি, কিন্তু আমি বলতে পারি না আমি শুধু তাকে পছন্দ করি নাকি তাকে ভালোবাসি।
সত্যি বলতে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা আমি নিজেই জানি না। আশা করি খুব শিগগিরই আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাব। কিন্তু তার আগে আমি নিজেকে আরও অনেক ইমপ্রুভ করতে চাই। তারপরই আমি আপনার নাতনির হাত চাইব। এটা শুনে ভিরিয়নও খুশি হয়ে যায়। সে বলে, খুব ভালো উত্তর দিয়েছ ছেলে। অন্যদিকে সিলভিও আর্থারকে খ্যাপাতে শুরু করে। সে বলে, দেখলে বাবা, আমার তো আগেই মনে হয়েছিল আপনি মাম্মাকে খুব পছন্দ করেন। এটা শুনে আর্থার ঘাবড়ে যায়। সে মনে মনে ভাবে, টিসিয়া আবার এসব শুনে ফেলেনি তো। দাদাজি বলে, চিন্তা করো না, টিসিয়া ঘুমিয়ে আছে, সে কিছুই শোনেনি। কিন্তু তখন আমরা জানতে পারি টিসিয়া আসলে ঘুমিয়ে ছিল না, সে শুধু ঘুমানোর ভান করছিল এবং সব কথাই শুনে ফেলেছিল। সব কথা শোনার পর সে নিজেকে খুব কষ্টে সামলাচ্ছিল, কারণ তার খুব লজ্জা লাগছিল। সে মনে মনে বলে, ও মাই গড, আর্থার স্বীকার করে ফেলেছে যে সে আমাকে পছন্দ করে। আমি বিশ্বাসই করতে পারছি না। গ্র্যান্ডপা সত্যিই ওর মুখ দিয়ে এসব বলিয়ে নিয়েছে। টিসিয়া এতটাই নার্ভাস হয়ে যায় যে তার ঘাম ছুটে যায়। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইজ।